শুরু হতে চলেছে বারাসাত। উপবিষ্ট হয়েছে। আমি অনুরোধ করব এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী যারা আছেন বাইরে ঘোরাফেরা করছেন তারা ভিতরে প্রবেশ করবেন। আমরা অনতিবিলম্বে খুব তাড়াতাড়ি শীঘ্রই আমরা আজকের অনুষ্ঠানে শুভ সূচনা করব, অনুষ্ঠানের সূচনা করব। ইতিমধ্যে আমাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছে। আমি সম্মানীয় প্রেস ক্লাবে আমরা সকলে একটু উঠে দাঁড়িয়ে আজকের এই দিনটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে আগামী ভবিষ্যৎ যাতে আমাদের উজ্জ্বল হয় সেই রকম একটা উজ্জ্বল উজ্জ্বলনের মাধ্যমে আলোকবর্তিতার মাধ্যমে আমরা আমাদের আগামী দিনকে আরো বেশি বেশি সুখময়, আরো বেশি বেশি উন্নতি করে তুলব। সকলেই একটু করতালি দিয়ে আজকে এই ছোট্ট অডিটোরিয়ামকে মুখরিত করুন। আমি আবারও বলবো একটু করতালি দিয়ে আমাদের মাননীয় যারা অতিথিবর্গ আছে তাদেরকে সম্মানিত করব। একে একে প্রজ্বলন করছেন আমাদের মাননীয় অতিথিবর্গ। আমরা অত্যন্ত খুশি আনন্দিত আজকে তারা তাদের মহামূল্যবান সময় বারাসাত এই গ্রুপ অফ ইনস্টিটিউশনে তাদের সময়টা দেওয়ার জন্য এরকম একটা মহামূল্য অনুষ্ঠানে তাদের উপস্থিতি। সবাইকে বলবো, আমরা সবাইকে বলবো আরো বেশি করে দেবো। এটা আমাদের দৃঢ় অঙ্গীকার হোক। আজকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে দৃঢ় অঙ্গীকার করতে হয়ে আজকের দিন থেকে আগামী দিন, আগামী ভবিষ্যৎ আমাদের কাছে আরো উজ্জ্বল সবুজময় করে তারা সবাই বেঁচে থাকবে এই হোক আমাদের আজকের এই অঙ্গীকার, এই হোক আমরা প্রতিশ্রুতি বলবো। আমরা পৃথিবীকে বিষমুক্ত করতে চাই, আমরা পৃথিবী ভরে উঠুক এই গাছে সুন্দর অক্সিজেন ফ্রি অক্সিজেনের আমরা আমি একটু স্যাটিসফাইড করব যে কাছাড়া একটু রাইট প্লেস এবং সমস্ত সাবজেক্টে উদ্দেশ্য করব। থ্যাংক ইউ। নমস্কার। একটু পেছা বলো, একটু পেছা। বারাসাত এডুকেশন ট্রাস্টের কর্তৃপক্ষকে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি গর্ব অনুভব করছি এই প্রতিষ্ঠান আমাদের মতো মৃত্যুতলা পুলিশ কর্মীদের কথা মনে রেখে এরকম ধরনের একটা অনুষ্ঠানে যে প্রোগ্রাম শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে আজকে এই উৎসবের চেহারা নিয়েছে। সেই অনুষ্ঠানে আমাদেরকে আসার সুযোগ করে দিয়ে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অঙ্গীকার করছি আজকের এই পূর্ণ লগ্নে যে সম্পর্কের সূচনা হলো আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি এবং বারাসাত এডুকেশনাল ট্রাস্ট তাদের এই সম্পর্ক যারা সূচনা হলো সেই সম্পর্ক আদি অনন্তকাল ধরে চলতে থাকবে এবং দিন দিন উত্তরোত্তর এই বৃদ্ধি ঘটতে থাকবে। এই প্রতিষ্ঠান যে এলাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। কর্তৃপক্ষ যে এলাকাকে বেছে নিয়েছেন সেই এলাকার সাধারণ মানুষের, এই এলাকায় যে সমস্ত মানুষ বসবাস করেন তারা প্রত্যেকে কিন্তু এই প্রতিষ্ঠানের কাছে উপকৃত হবে। বিশেষ করে আমাদের গ্রামে গঞ্জে সাধারণ ছেলেমেয়েরা যারা দূর দূরান্তে গিয়ে শিক্ষালাভ করার সুযোগ পায় না, অর্থনৈতিক কারণে বিশেষ করে, তাদের কাজে রাখবে এই প্রতিষ্ঠান। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশ্ব পরিবেশ দিবস। সারা পৃথিবী আজকে ধুঁকছে, শুধু মানুষ নয়, সমস্ত জীবকুল
নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার লড়াই লড়ছে। আমরা যে বিশ্বাসটা গ্রহণ করছি, যে জলটা আমরা পান করছি, যে খাবারটা আমরা গ্রহণ করছি, সেই পরিবেশে আমরা থাকি, সেই পরিবেশগুলো আজকে দূষিত হয়েছে। তো সেই পরিবেশকে দূষণমুক্ত করার জন্য সারা পৃথিবী ব্যাপী যে লড়াই চলছে বিশ্ব পরিবেশ দিবসে, আজকে একটা অনুষ্ঠান মাত্র, একটা প্রতীকী দিন মাত্র, এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আমাদের লড়াই করতে হবে। এই প্রতিষ্ঠান আগামী দিনে এই প্রতিষ্ঠানকে সাধারণ মানুষের কাছে, সাধারণ ছাত্রছাত্রীর কাজে লাগানোর জন্য তারা যখন যেভাবে আমাদেরকে রাখবেন আমরা সেভাবে আছি। আমাদের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটির সঙ্গে সরাসরি কাজের সঙ্গে যুক্ত আছেন 5 লক্ষ কর্মী। আমাদের পরিবার কর্মী অন্তত 20-25 লক্ষ মানুষ রয়েছেন এই প্রতিষ্ঠানের সঙ্গে। আপনাদের এই যে খবর হচ্ছে, আপনাদের যে সভা হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, এটা মনে করবেন আপনাদের খবর এখন দুনিয়ার বুকে গেছে আমাদের মিডিয়ার মাধ্যমে। লক্ষ লক্ষ কোটি করে আমাদের 200 অন্তত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের প্রচুর ফেসবুক পেজ আছে। আপনাদের খবর, আপনাদের যে প্রয়াস সারা পশ্চিমবঙ্গ শুধু না ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আমরা যারা আজকে এসেছি আমাদের সত্যি সত্যি চেষ্টা করতে হবে যে পরিবেশ দূষণটা শুধু প্রতীকী অনুষ্ঠান নয়, আমরা আমাদের জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে প্রত্যেক জায়গায় আমরা চেষ্টা করব যে পরিবেশটাকে সঠিক মানুষের বসবাসের, জীবকুলের বসবাসের একটা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। সেই কাজ চলছে, সরকারিভাবে চলছে, বেসরকারিভাবে চলছে। আপনারা গ্রামে গঞ্জে যেখানে থাকেন সেই প্রয়াস চালিয়ে যাচ্ছেন, এই প্রয়াসকে কিন্তু আরো বাড়াতে হবে। আমরা যারা পুলিশে কাজ করি, অন্যান্য কাজের সঙ্গে কিন্তু পুলিশের কাজের কিন্তু অনেক ব্যতিক্রম আছে। আমাদেরকে অনেকে পছন্দ করেন না। আমাদের পুলিশের কাজ যারা আমরা করি তারা অনেকে অনেক দৃষ্টিতে পুলিশ কর্মীদেরকে ব্যাখ্যা করেন। তার মধ্যেও থেকেও যে এই প্রতিষ্ঠান আমাদের পুলিশ কর্মীদের কথা মনে রেখে পুলিশও যে তাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে সাধারণ মানুষের সেবা রাখতে পারবে, এটা একটা বড় আশাব্যঞ্জক দিক। আমি চেষ্টা করব, আমি বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সভা সমিতিতে বলি যে পুলিশ কর্মীরা প্রকৃতপক্ষে সমাজ বন্ধু। মানুষ তখনই পুলিশের কাছে আসে যখন তারা ভাবে যে আমাদের বিপদের দিনে, যখন মা ধর্ষিত হন, যখন একটা বাচ্চা মানব হয়ে যায়, কারো বাড়ি যখন ডাকাতি হয়ে যায়, একটা বোনের হাত থেকে যখন একটা মোবাইল ছিনতাই হয়ে যায়, দেখুন সেই মা, বোন, ভাই তাদের কিন্তু সব থেকে প্রথমে যে নামটা মনে পড়ে তারা হচ্ছে পুলিশ। তো আমরা যারা পুলিশের কাজ করি, যে যত সমালোচনা করুন, আমরা চাই পুলিশ কিন্তু প্রকৃত সমাজ বন্ধু হিসাবে সাধারণ মানুষের কাজ করুন। আমরা জানি বিভিন্ন সভা সমিতিতে বলি আমাদের অনেক অভাব আছে, আমাদের অনেক দাবি আছে, আমাদের অনেক কষ্ট আছে, আমাদের বেতন ভাতা হয়তো অনেক কম, তা সত্ত্বেও বলবো যতটুকু আমরা পাই গ্রামে গঞ্জে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা থেকে পাই। তাই তাদের ট্যাক্সের পয়সা দিয়ে আমাদের সংসার পরিচালিত হয়, আমাদের জীবন জীবিকা চলে, তাদের সেবা করাটা আমাদের সব থেকে প্রথম কাজ। আমাদের পুলিশ পাবলিক রিলেশন অনেক বেশি ভালো হওয়া দরকার। শুধু মিটিং করে পুলিশ পাবলিক রিলেশন ঠিক হবে না, সাধারণ মানুষের কাছে পুলিশকে পৌঁছে দিতে হবে। আমাদের বাড়ির মেয়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, তারা আপনারা কিন্তু